নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে পিঙ্কি আর আমি স্প্ল্যানেড যাচ্ছি, তাও অনেক দিন পর। লাস্ট আমি স্প্ল্যানেড গেছিলাম আমার রিং লাইট কিনতে। বেসিক্যালি আজকেও একটা কাজে যাচ্ছি। আমার ট্রাইপডটা পুরোপুরি ভেঙে গেছে মানে প্রত্যেকটা স্ক্রু একদম মানে লুজ হয়ে গেছে, আর ফোনটাকে কোনোভাবে হোল্ড করছে না। বেশ কয়েকদিন ধরে আমি ওভাবেই চালাচ্ছিলাম, তারপর আজকে দেখলাম না, একদমই হচ্ছে না। আর আমার ইমিডিয়েট ট্রাইপডটা দরকার, বেশ কিছু শ্যুট আছে, তাই অনলাইনে অর্ডার করলে যেহেতু 4-5টা দিন পরে আসে, তাই আজকে একদম ডিরেক্ট স্প্ল্যানেড থেকেই কিনবো। আর আমি একটা খুব ভালো দোকানেরও তোমাদেরকে খোঁজ দেবো। রিং লাইটটা ওখান থেকেই কিনেছি। আজকে তোমাদেরকে পুরো অ্যাড্রেসটাও বুঝিয়ে বলে দেবো, যারা তোমরা এরকম রিং লাইট বা এরকম গ্যাজেটস রিলেটেড কিছু কিনতে চাইছো, ক্যামেরা, তারা ওই দোকানটা একবার যেতে পারো। দোকানটা খুবই ভালো এবং প্রত্যেকটা প্রাইস ভীষণই রিজনেবল থাকে, তো ওটাও আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়াও আজকের ব্লগে স্প্ল্যানেডে কিছু উইন্টার কালেকশন এখন নতুন এসেছে, আমি প্রচুর ইনস্টাগ্রাম রিলসে দেখছি, তো আমি নিজেও দেখবো, ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখাবো। আর ইচ্ছে আছে আমি একটু ট্রেন্ডসে যাব, যদি সময় হয় তবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। পিঙ্কি আর আমি এখন রেডি হয়ে গেছে, একটা সোয়েটার পরবো কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। হঠাৎ করে আজকে সকাল থেকে একদম চারিদিকটা কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। জাস্ট একবার দেখাই তোমাদেরকে, এই দেখো, একটু রোদ নেই, পুরো কুয়াশা আর ভীষণ শীত করছে। তো একটা মোটা উলের সোয়েটার পরবো। এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এটা আমার ফার্স্ট ট্রাইপড, ঠিক আছে? এটা একদম সেপারেটলি আমি কিনেছিলাম, পরে যখন আলাদা করে রিং লাইট কিনেছিলাম তখন এই রিং লাইটটার সঙ্গে এই ট্রাইপডটা ছিল, ঠিক আছে? আর এখন যে নতুন রিং লাইটটা আমি কিনেছি, যেটা এইখানে রয়েছে, ওই রিং লাইটের সাথে এই ট্রাইপডটা এসেছে। বাট এটার যে ওপরে স্ক্রুটা তো আলাদা করে দেয়নি, তো এটার সাথে আমি ফোন অ্যাটাচ করতে পারবো না। ওই জন্য এই ট্রাইপডটা আমি শুধু রিং লাইটের জন্য ইউজ করি। আর এইটা আমার যেহেতু প্রথম ট্রাইপড, তাই এটা আমার কাছে খুব ইমোশনাল একটা জায়গা। ওই ট্রাইপডটারই এখন সমস্যা হয়েছে, মানে এতদিন আমি এই ট্রাইপডটাই ইউজ করছিলাম, বাট এখন না এই ট্রাইপডের কি হয়েছে, এই যে স্ক্রুগুলো দেখতে পাচ্ছ, এই স্ক্রুগুলো না ভীষণ লুজ হয়ে গেছে, মানে এরকম টাইট হচ্ছে না বিষয়টা, সবসময় লুজ হয়ে যাচ্ছে। আর ফোনটা যেহেতু হেভি, তো পড়ে যাওয়ার চান্সেস খুব বেশি, ওই জন্য এটা চেঞ্জ ইমিডিয়েটলি করতেই হবে। এই মেয়েটাকে আমি যেই বলেছি স্প্ল্যানেড যাব, আচ্ছা স্প্ল্যানেড বলে না এসপ্ল্যানেড বলে, এটা নিয়ে খুব বিতর্ক রয়েছে। যাই হোক, স্প্ল্যানেড অর এসপ্ল্যানেড হোয়াট এভার ইট ইজ, যেই বলেছি আমি এসপ্ল্যানেড বা স্প্ল্যানেডে যাব, অমনি ওর সেলাই ক্লাস ও ডুব দিয়ে দিয়েছে। আজকে ও সেলাই ক্লাসে যাচ্ছে না, ও সোমবার যাবে। ওর কাছে অপশানস রয়েছে, মানে একটা ক্লাসে না গেলে অন্য ক্লাসে ও যেতে পারে, তো সেই অপশানসটা যেহেতু ওর কাছে রয়েছে, তাই ও আজকেও যাচ্ছে না, আমার সাথে স্প্ল্যানেড যাচ্ছে। যতবারই স্প্ল্যানেড আমি গেছি, বেশিরভাগ সময় ওর সাথেই গেছি, মানে আমি আরও দুজনে মিলে গেছি। এখনো অবধি বোন মানে বধূ এখনো অবধি একবারও স্প্ল্যানেডে যায়নি, ও কখনোই স্প্ল্যানেডে যায়নি। আজকে খেতে বসে হঠাৎ করে, ও যেহেতু এখন পড়তে গেছে, আজকে খেতে বসে কথা হচ্ছিল যে ও কখনোই যায়নি স্প্ল্যানেডে। মা আসলে শুনতে পাবে তো, মা আসলে কলিং বেল বাজালে আমি এখন বসে থাকবো। ঠিক আছে টাটা। লোকে আমাকে দেখে না বকা দেয় যে এতটাও শীত পড়েনি মোজা পরার মতো। তুই কি খোঁজে যাচ্ছিস? না না চল, তুই চকলেট নিয়ে এসেছিস কেন? বাবা, এইটুকু স্প্ল্যানেটে যাবে, আমার নাকি এনার্জির দরকার। আমরা জাস্ট এলাম আর একটা মেট্রো বেরিয়ে গেল, আমার হেঁচকি উঠছে। এটাকে বলে ভাগ্য। তোকে বললাম দৌড়া, তুই দৌড়ালি না, দৌড়ে এসেও পাইনি। দেখো, স্প্ল্যানেডে তো প্রচুর রকমের জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু সঠিক দোকানে তোমরা যদি না যাও তাহলে ঠকে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। এদিকে আমরা স্প্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে গেছি। স্প্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে তোমাদেরকে 1 নম্বর গেট থেকে বেরোতে হবে। 1 নম্বর গেট থেকে বেরোলেই মেট্রো গলিটা একদম সামনেই তোমরা পাবে। যদি না বুঝতে পারো তাহলে নেমে কাউকে একটা জিজ্ঞেস করে নেবে যে মেট্রো গলিটা কোন দিকে। মেট্রো গলিতেই রয়েছে প্রচুর গ্যাজেটসের দোকান, যেখানে ক্যামেরা,
ট্রাইপড, লাইটস, হিউজ কালেকশন তোমরা পেয়ে যাবে। এই গলি দিয়ে একদম সোজা হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে র্যাশনাল ফটোগ্রাফি। এই দোকানটাকে তোমরা ইজিলি ট্রাস্ট করতে পারো। আমি এই দোকানটার খোঁজ অধিরাজ তুহিনদের থেকেই পেয়েছি। অধিরাজ তুহিনকে যারা প্রথম থেকে আমার ভ্লগ দেখছো তারা হয়তো চিনবে, ওদের সাথে আমি প্রচুর ব্র্যান্ড শ্যুট করেছি, কাজ করেছি। আর ওরা যেহেতু অন রেগুলার বেসিসে ক্যামেরা, লেন্স এগুলো কিনতেই থাকে, তাই ওদের এইগুলো সম্পর্কে আইডিয়া রয়েছে। র্যাশনাল ফটোগ্রাফিতে এসে আমরা ট্রাইপড দেখতে শুরু করে দিয়েছি। এখানে আমাদের ডিজিটেকের একটা ট্রাইপড দেখিয়েছে, বাট এই ট্রাইপডটার সমস্যা হলো এটা একটা ওয়ান স্ট্যান্ড ট্রাইপড, নিচে 3টে স্ট্যান্ড রয়েছে। বাট এই ট্রাইপডটা আমার খুব একটা স্টেডি লাগেনি, ঠিক আছে। আমার ফোনটা যেহেতু অনেকটা হেভি, তো খুব একটা আমার মনে হচ্ছিল না যে এই ট্রাইপডটা আমার ফোনটাকে ভালো মতো করে হোল্ড করতে পারবে। একটু হাওয়া দিলে মনে হচ্ছিল ট্রাইপডটা পড়ে যাবে। র্যাশনাল ফটোগ্রাফি থেকে যেহেতু ট্রাইপডটা পছন্দ হলো না, আমি অধিরাজ তুহিনকে একবার ফোন করলাম, তো ওরা আমাকে বললো যে এই ফটোগ্রাফিক এই স্টোরটাতেও আমি যেতে পারি, এখানেও বেশ ভালো জিনিসপত্র পাওয়া যায়। একদম মেট্রোগলি থেকে যেভাবে হেঁটে র্যাশনাল ফটোগ্রাফিতে আসলাম, ঠিক সেমভাবে আরেকটু হেঁটে সামনেই এই দোকানটা ছিল। এই দোকানটাতেও প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। এখানে আমাকে প্রথমে ফোট্রনের একটা ট্রাইপড দেখালো। এই ট্রাইপডটা দেখে আমার বেশ স্টেডি মনে হলো আমার ফোনটাকে খুব ভালোভাবে হোল্ড করবে, তো এটা আমি কিনে নিলাম। এটা 800 মতো দাম নিয়েছে। অনলাইনে এই ধরনের ট্রাইপডগুলোর দাম অনেক বেশি, তো তোমরা যদি ট্রাইপড কিনতে চাও তাহলে গিয়ে দেখে শুনে এই ধরনের দোকান থেকে তোমরা কিনতে পারো। এগুলো সব সেট। রাতে এরকম শীত পড়বেই না। এটা বের কর। হ্যাঁ, এটার সাথে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। আমি খুব বেশি আজকে কথা বলছি না, আসলে যখন কোনো কিছু কিনতে আসি না, এত বেশি কনসেন্ট্রেশনটা ওখানে থাকে, তখন আর খুব বেশি ব্লগে কথা বলা যায় না। বাইরে আমার ট্রাইপড কেনা হয়ে গেছে। এই যে বোনের হাতে ট্রাইপডটা আছে, ট্রাইপড কিনে নিয়েছি আমি। প্রথমে র্যাশনালে পাইনি, বাট থেকে ভালো ট্রাইপড পেয়েছি। পিঙ্কি, প্ল্যানেট এমন একটা জায়গা, কখনো ফাঁকা দেখবি না, সব সময় ভিড়। বাট এই ভিড়টা হয় বলেই বোধহয় আমরা এখানে আসি, তাই না? ফাঁকা হলে তো আমরা আসতাম না। কিছু পছন্দ হচ্ছে? এই ব্রেসলেটগুলো বেশ ভালো লাগছে, বাট এগুলো অ্যান্টি টার্নিশ কিনা ওটাই ব্যাপার। অ্যান্টি টার্নিশ কালার নষ্ট হলে নিয়ে আসবে, 6 মাস গ্যারান্টি। বাপরে, এই কালারটা বেশ ভালো লাগছে। प्राइस क्या है भैया? ये ब्रेसलेट का प्राइस क्या है? कौन सा? ये वाला 150। এখানে এত ভিড় আর এত মানে গাড়ি ঢুকে গেছে ভেতরে না, কোনো দোকানে গিয়ে যে একটু দেখবো কোনো জিনিস, মানে সেটুকুও স্পেস নেই, এত ভিড়। যদিও প্ল্যানেট থেকে এটাই এক্সপেক্ট করা যায়। এই জুয়েলারি দোকানটাতে এসেছি, এখানে দেখো বেশ অক্সিডাইজড থেকে শুরু করে গোল্ডেন ইয়াররিংসের প্রচুর কালেকশনস রয়েছে, এরকম ব্যাঙ্গেলসও রয়েছে। ওগুলো ভালো লাগছে? তোর কিছুই ভালো লাগছে না? অনেক কটা দোকানে ঘুরলাম, কিন্তু এতটা মানে হেভি জুয়েলারি আমরা কেউ পরি না, সবই খুব জাঙ্ক জুয়েলারি এখানে। হ্যাঁ, মিনিমালিস্টিক কিছু নেই, জানি না। সব দেখ হেভি জুয়েলারি রয়েছে, এত হেভি জুয়েলারি মানে অন আ রেগুলার ডেতে তো আমাদের এত কোনো স্পেশাল অকেশন আসে না যে এরকম এত জাঙ্ক জুয়েলারি কেনার মতো। এই দেখো অবস্থাটা দেখো, একেবারে মানে এত ভিড়, এত ভিড়, লোক একেবারে গিচকিচ করছে। এই দেখো, তার মধ্যে একটা করে গাড়ি ঢুকে গেছে, একটা করে গাড়ি ঢুকে যাচ্ছে, ব্যাস, আর কোনো হাঁটার স্পেসই নেই। कम नहीं होगा प्राइस? कम में बता रहे हैं, रियल दाम 6 से 10 रुपये। चलो फिर भी कुछ कम कर देंगे। इससे छोटा कुछ नहीं है, सब इतना बड़ा बड़ा। এগুলোর প্রাইস কি আছে? আমরা একটা কাশ্মীরি ইয়াররিংস কিনেছি, মানে ঝুমকা, বেশ বড় দেখতে, খুব প্রিটি দেখতে। মানে সব কিছু একদিকে আর মেয়েদের জুয়েলারি শপিং একদিকে। কেনার পর এত খুশি হচ্ছে না, কিছু কেনার প্ল্যানিং ছিল না, বাট ওটা কেনার পর থেকে ভীষণ খুশি হয়ে গেছি। চলো এবার আমরা গ্লাস ব্যাঙ্গেলস দেখতে যাচ্ছি, মানে কাঁচের চুড়ি দেখতে যাচ্ছি। আগে আমি ইনস্টাগ্রামে বহু রিলস এরকম দেখেছি, এখানে একটা গ্লাস ব্যাঙ্গেলসের মার্কেট আছে, তো আমাকে বললো ওই সাইডটাতে, আমি একবার যাই, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা হগ মার্কেটের ভেতর থেকে ঢুকে আসলাম, এখন এই পাশটাতে যাচ্ছি। আমাদেরকে বললো এই দিকেই আছে, দেখা যাক। চলো দেখ এবার
বেসিক্যালি হক মার্কেটের ভেতর থেকে এসে এই পাশটাতে। পছন্দ হচ্ছে কিছু? এটা লিটারেলি মেয়েদের একটা স্বপ্নের জগৎ বলতে পারো। এত বিউটিফুল, মানে চারিদিকে কাঁচের চুড়ি, চারিদিকে কাঁচের চুড়ি। পিঙ্কি, এটা লিটারেলি মানে গার্লসদের জন্য একটা ড্রিম প্লেস। এইগুলো দেখতে পারিস, এই সেটগুলো ভালো লাগছে, এই সেটগুলো। হ্যাঁ এগুলো দেখ, জিজ্ঞেস কর, এই সেটগুলো ভালো। এই যে এখানে একটা মেয়ের মন খারাপ হয়ে গেছে, ঠিক আছে, ওকে আমি কিনতে দিচ্ছি না বলে। দেখো এই মুহূর্তে আমাদের কাছে এমন কোনো আউটফিট নেই যেটার সাথে কাচের চুড়ি পরা যেতে পারে। মানে এখানে তো প্রচুর কালার অপশানস আছে, মানে লিটারালি চোখ ধাঁধিয়ে যাবে, এত কালার অপশানস আছে। তো এই মুহূর্তে আমাদের কাছে ওরকম কিছু নেই যেটার সাথে কাচের চুড়ি পরা যেতে পারে, আর কালারও ওরকমভাবে মাথায় নেই। তো এখন যাই কিনবো সেটা বাড়িতে পরেই থাকবে। আমি জানি ওর মন খারাপ, ও কিনতে চাইছিল, বাট আমার মনে হলো কি হবে, মানে যদি কোনো আউটফিট এরকম কিনি যেটার সাথে মানে ম্যাচিং করে পরার জন্য কাচের চুড়ি লাগবে, তখন তাহলে ওই কালার প্যালেট হিসেবে বেছে তখন না হয় কিনতে আসবো। আর এখানে হিউজ কালেকশন রয়েছে, যদি কারোর কাচের চুড়ি দরকার পড়ে তাহলে আসতে পারো অবশ্যই। খুব সুন্দর সুন্দর চূড়াও পাওয়া যাচ্ছে, মানে যারা নন বেঙ্গলি বিয়েতে তো চূড়া পরে, তোমরা আসতে পারো একবার। এই যে আমরা এখন হলদিরামে এসেছি। স্প্ল্যানেটের হলদিরামটাতে আমি এটা সেকেন্ড টাইম আসলাম, বোন এটা ফার্স্ট টাইম, তাই তো? এক্সাইটেড হলদিরামটাতে যে কতবার গেছি, লিটারেলি এতবার গেছি যে আর হলদিরামের খাবার খেতে ইচ্ছে করে না। আমি একটা বড়াপাও নিয়েছি আর বোন নিয়েছে এখানে ধোকলা। আমার বড়াপাওটা হচ্ছে, মানে সময় লাগবে। খা তুই, আবার আমারটা না আসা পর্যন্ত খাবে না। আগের বারেও আমি এখানে এসে বড়াপাও খেয়েছিলাম, এবারেও বড়াপাও অর্ডার করেছি। এটা ভালো লাগে খেতে। না না না, এই তো সসটা দিয়ে খাবো। কেমন লাগছে এবার একটু বল, বোন কি বলবে এগুলো দেখার পর? খুব রেগে যাবে, দেখে আমি তো খেতে এসেছি। প্রথমত প্রচণ্ড রেগে যাবে, তারপর একটু মন খারাপ করবে, আমাকে ছাড়াই তোরা যাস, আমাকে নিয়ে কেন যাস না, এগুলো নিয়ে একটু মন খারাপ করবে। এতক্ষণ ধরে আমি বকবক করলাম, বাট আমার বোন ক্যামেরা অনই করেনি। যাই হোক, এরকম সিচুয়েশন বহুবার আমার সাথেও হয়েছে। আমিও অনেকটা রেকর্ড করার পর দেখছি, মানে রেকর্ডই করিনি, মানে অনই করিনি। যাই হোক, যেটা বলছিলাম, প্রথমে আমার আর পিঙ্কির আসার কথা ছিল না, যেহেতু আজকে পিঙ্কির সেলাই ক্লাস আছে। তো আমি আর বোন, ছোটো বোনই ভাবছিলাম আসবো, বাট ছোটো বোনের কোনো একটা দিন এমন নেই যেদিনও ফ্রি আছে, ঠিক আছে, মানে মানডে টু সানডে রোজ হয়, সকালে টিউশন, দুপুরে টিউশন, রাতে টিউশন, এমন কোনো একটা দিন নেই, তাই না? টিউশন নেই যে আছে, মানে রোজ ওর কোথাও না কোথাও পড়া। এবার ওটা নিয়ে তো আমি কমপ্লেনও করতে পারবো না, বাট ও মন খারাপ করবে। আমরা যে খাবার দাবারগুলো খাচ্ছি, ওর যে এই ব্লগটা দেখবে, প্রথমে একটু খোঁজে যাবে, তারপর মন খারাপ করবে, তারপর ওকে একটু মানাতে হবে। আর যেহেতু বাড়িতে দিদিমা আছে, বুঝতেই পারছো, আমি পিঙ্কিকে যদি না নিয়ে আসতাম, পিঙ্কি সেলাই ক্লাসে যেতাম, আমি ভাবছিলাম যে মাকে নিয়ে আসবো। তারপর হলো মাকে যদি নিয়ে আসি আর আমিও যদি চলে আসি, তাহলে দিদিমা বাড়িতে একা থাকতে পারবে না, দিদিমা কান্নাকাটি করবো। আমার দিদিমা খুবই ইমোশনাল, ঠিক আছে, বাড়িতে যদি কেউ না থাকে, বিশেষ করে আমিও যদি না থাকি, মাও যদি না থাকে, দিদিমা কাঁদতে শুরু করবে। তো কাউকে না কাউকে বাড়িতে থাকতেই হবে। আমি এখানে ব্লগ করছি, সবাই আমার দিকে এদিক ওদিক করে তাকাচ্ছে, ঠিক আছে। আগে প্রথম খুব সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগতাম, তাই না পিঙ্কি? মানে আগে ক্যামেরা বের করতে না খুব লজ্জা লাগতো, বাট এখন আস্তে আস্তে অনেকটা ঠিক হয়ে গেছে। খাবারটা ভরে রয়েছে, এবার অনেকক্ষণ আমি বক করেছি। চলো, আমাদের খাওয়া দাওয়া ডান। ভালো ছিল ধোকলাটা। এই প্রথম বোধহয় আমি তোর খাবারটা টেস্ট করিনি, এবং তুইও আমারটা টেস্ট করিস নি। আমি আমারটাই খেয়েছি, ওরটাই খেয়েছে। হ্যাঁ, ও ধোকলা খেতে খুব পছন্দ করে। আগে মনে হয় পছন্দ করতিস না, এখন হঠাৎ করে খুব পছন্দ করে। হ্যাঁ, ভাল লাগে, বাট ও ইডলি খেতে একদমই পছন্দ করে না। ইডলি দেখলেই ও পালিয়ে যায়। কারোর সাউথ ইন্ডিয়ান খাবার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, একবার খুব আনন্দ করে ইডলি খেতে গেছিল প্রথমবারের জন্য, কি দুঃখী হয়ে গেছিল ইডলি খেয়ে। চলো এখন আমরা বেরোই। হ্যাঁ হ্যাঁ, চল। পিঙ্কি, আজকে 20 তারিখ। কি হচ্ছে? আজকে থেকে মেলা শুরু আমাদের। আজকে থেকে আমাদের বানিহাটি মেলা শুরু। একটু তো দুঃখ হয় এই ভেবে যে এই মেলা কটা দিন একদম পুরো রাস্তাঘাট জ্যাম থাকবে, কোথাও গেলে বাড়ি ফিরতে অনেক সময় লেগে যাবে, বাট স্টিল এটা ভেবে মজা লাগে যে মেলায় যেতে পারবো। কি ঠান্ডা! আমরা বাড়ি চলে এসেছি, ঠিক আছে, অনেক ঘুরে টুরে মনে হচ্ছে কলকাতা ঘুরে চলে আসলাম। আজকে স্প্ল্যানেডে কি হয়েছে শোনো।
আমরা গ্রিন লাইনে চলে গেছি, মানে আমাদের হ্যাঁ হ্যাঁ যেটা মানে হাওড়ার দিকে যায় ওই দিকে চলে গেছি গল্প করতে করতে, মানে আমাদের দুজনের গল্প শেষ হয় না। যাই হোক চলো আমরা বাড়ি চলে এসেছি। একটা কান ঢাকা তো নিয়ে গেছিলাম, কান ঢাকাটা মাথায় পড়বে কে, ঠান্ডা লেগে গেলে দেখবি। একটা কান ঢাকা নিয়ে গেছিলাম বাট দুজনে কেউই পড়িনি। মা এরা দরজা খুলে দিয়েছে, মা দরজা খুলে দিয়েছে। আমরা এত হ্যাঁ চলে এসেছি আমরা। এক্ষুনি বলে ব্যস্ত আছে আর একজন কত কত দূর দিল। এই তো চলে এসেছি, যখন শান্তিনিকেতন যাব আমি এটা নিয়ে যাব। চলো আমরা বাড়ি চলে এসেছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। চলো টাটা বাই। দিদিমা টাটা করে দাও। টাটা ওইবার বলতে চার এইবার বলো টাটা। টাটা জয় গুরু মা গো।